ব্রেকিং পেনশন ভাতায় আসছে ঐতিহাসিক পরিবর্তন ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। বহুপ্রতীক্ষিত এই সিদ্ধান্তে নতুন আশার আলো দেখছেন লাখো পেনশনভোগী ও তাদের পরিবার। দীর্ঘদিন ধরে যে সংস্কারের দাবি উঠে আসছিল, অবশেষে সেই দাবির বাস্তব রূপ দিতে যাচ্ছে সরকার। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, পেনশন ব্যবস্থাকে আরও যুগোপযোগী, মানবিক ও টেকসই করতেই এই বড় পরিবর্তন। পেনশনভোগীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা খরচ বেড়েছে বহুগুণ। এই বাস্তবতাকে সামনে রেখেই পেনশন কাঠামোতে আনা হচ্ছে নতুন সমন্বয়। অর্থ উপদেষ্টা বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ, তাদের অবদান ভুলে গেলে চলবে না। তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী পেনশনের মূল অঙ্কে উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে। পাশাপাশি চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বিশেষ সহায়তা প্যাকেজ নিয়ে কাজ চলছে। প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা তহবিল গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এতে দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় বহনে সহায়তা পাওয়া যাবে। অর্থ উপদেষ্টা আরও জানান, পেনশন ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পূর্ণভাবে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যেন পেনশন পেতে কোনো ভোগান্তি না হয়, দালাল চক্রের সুযোগ না থাকে এবং নির্ধারিত সময়েই প্রত্যেকে তাদের প্রাপ্য বুঝে পান। ব্যাংকিং ব্যবস্থার সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয় হিসাব ব্যবস্থাও চালু হতে পারে। এই পরিবর্তনের ফলে কেবল বর্তমান পেনশনভোগীরাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীরাও উপকৃত হবেন। কারণ নতুন কাঠামোতে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে দীর্ঘমেয়াদী তহবিল ব্যবস্থাপনা শক্তিশালী করা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটি ইতোমধ্যে সুপারিশ জমা দিয়েছে বলে জানা গেছে। সরকারি সূত্র বলছে, পেনশন গণনার পদ্ধতিতেও আসতে পারে পরিবর্তন। শেষ বেতন ভিত্তিক হিসাবের পাশাপাশি গড় বেতন কাঠামো বা অবদানের ভিত্তিতে নতুন পদ্ধতি বিবেচনায় রয়েছে। এতে পেনশন ব্যবস্থায় স্বচ্ছতা ও ভারসাম্য আসবে। পেনশনভোগীদের মধ্যে ইতোমধ্যেই স্বস্তির সাড়া পড়েছে। অনেকেই বলছেন, অবসর জীবনে স্থিতিশীল আয় না থাকলে পরিবার চালানো কঠিন হয়ে পড়ে, বিশেষ করে চিকিৎসা ব্যয় মেটানো বড় চ্যালেঞ্জ। নতুন ঘোষণা সেই দুশ্চিন্তা অনেকটাই কমাবে বলে তারা আশা করছেন। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, রাষ্ট্র শুধু কর্মরতদের নয়, অবসরপ্রাপ্তদের প্রতিও সমান দায়বদ্ধ। তাই পেনশন সংস্কারকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন, প্রয়োজনে পর্যায়ক্রমে আরও সমন্বয় আনা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে কিভাবে সর্বোচ্চ সুবিধা দেওয়া যায় সে বিষয়েও বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। পেনশনভোগীদের জন্য বিশেষ সহায়তা সেল চালুর প্রস্তাবও রয়েছে, যেখানে অভিযোগ, জটিলতা বা হিসাব সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান দেওয়া হবে। এতে সেবার মান আরও উন্নত হবে। প্রবীণ কল্যাণ সংশ্লিষ্ট সংগঠনগুলো এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, সময়োপযোগী পদক্ষেপ না নিলে পেনশনভোগীদের জীবনমান ক্রমেই কঠিন হয়ে পড়ত। এখন একটি কাঠামোগত সমাধান সামনে আসছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সাথে পেনশন ব্যবস্থার সমন্বয় ঘটানো হবে, যেন একজন প্রবীণ নাগরিক একাধিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে জটিলতায় না পড়েন। একটি একীভূত ডেটাবেস তৈরির কাজও শুরু হয়েছে। এছাড়া নারী পেনশনভোগীদের জন্য বিশেষ বিবেচনার কথাও উঠে এসেছে আলোচনায়। স্বামী বা অভিভাবক হারানো পরিবারগুলোর আর্থিক সুরক্ষা জোরদার করার পরিকল্পনাও রয়েছে। সরকারের এই পদক্ষেপ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ পেনশনভোগীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। এতে সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, এই পরিবর্তন হঠাৎ নয়, দীর্ঘ গবেষণা, আর্থিক বিশ্লেষণ এবং ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেন আগামী কয়েক দশক পর্যন্ত পেনশন ব্যবস্থা টিকসই থাকে। সব মিলিয়ে পেনশন ভাতায় এই ঐতিহাসিক পরিবর্তন দেশের লাখো অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনে নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে। এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে। কখন কার্যকর হবে, কিভাবে ধাপে ধাপে সুবিধা পৌঁছবে প্রত্যেকের হাতে। রাষ্ট্রের দায়িত্ব শুধু কর্মকাল পর্যন্ত সীমাবদ্ধ নয়, অবসর জীবনেও সম্মান, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই এই বড় ঘোষণা। পেনশনভোগীদের মুখে যেন হাসি ফিরে আসে, তাদের জীবনের শেষ অধ্যায় হয় আরও নিরাপদ ও স্বস্তিময়। এটাই এখন সবার প্রত্যাশা। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করতে ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে। পেনশন কাঠামোর আর্থিক চাপ সামলাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনাও নেওয়া হচ্ছে। প্রবীণদের জীবনমান উন্নয়নে আলাদা মনিটরিং ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে।
পেনশন প্রক্রিয়ায় জটিলতা কমাতে নিয়মকানুন আরও সহজ ও স্পষ্ট করা হবে। যারা দীর্ঘদিন ধরে বকেয়া বা হিসাব জটিলতায় ভুগছেন তাদের বিষয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। অবসরপ্রাপ্তদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই এই সংস্কারের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয় করেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। সবকিছু ঠিকঠাক এগোলে খুব শীঘ্রই পেনশনভোগীরা এই ঐতিহাসিক পরিবর্তনের সুফল হাতে পাবেন।